ইউটিউবের পেমেন্ট দিয়ে এবছর গোপু সোনার জন্য সমস্ত কিছু কেনাকাটা করেছি, সেই সঙ্গে নিজের হাতে জন্মাষ্টমীর পুজোর আয়োজন সবটাই হচ্ছে নিজের হাতে করেছি। আর নিজের টাকা দিয়ে যদি কোনো কিছু কেনা যায়, সেটা যদি সামান্য ছোট্ট কিছু হয়, তার প্রতি কিন্তু একটা আলাদা ভালোবাসা রয়েছে। যতই হাজব্যান্ড সমস্ত কিছু কিনে দিক না কেন, নিজের ইনকাম দিয়ে যদি কোনো একটু কিছু কেনা যায়, তো তার প্রতি যে একটা আলাদা ভালোবাসা, আলাদা মাধুর্য রয়েছে, মানে একটা আনন্দ রয়েছে, সেই আনন্দটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো ইচ্ছে ছিল গোপাল সোনার জন্য একটা দোলনা কিনবো। তো দোকানে গিয়ে দেখছি দোলনাটা ঠিকঠাক মাপের হচ্ছে না, কোনোটা হয়তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আবার কোনোটা একদম ছোট হয়ে যাচ্ছে। আমার গোপালের যে সাইজটা, সেই সাইজের ঠিক পাচ্ছিলাম না। তো দোকানদার বলছে যে শেষ হয়ে গেছে, আসলে ছিল কিন্তু সেই মাপের ঠিক পাচ্ছিলাম না। তো শেষে সিংহাসনও দেখছিলাম, তো সিংহাসনটাও ঠিক একই রকম, মানে সেটা একদমই ছোট হয়ে গেছে। সিংহাসনে বসালে আমার গোপালের জামাটা অনেকটাই উঠে থাকবে, আর সেটা দেখতে একদমই ভালো লাগবে না। তো তার জন্য সিংহাসনটাও নেওয়া হলো না, আর দোলনাটাও কেনা হলো না। কিন্তু খুব ইচ্ছা ছিল একটা দোলনা আমি নেব এবছর, কিন্তু দোলনাটা ঠিকঠাক মাপের পাচ্ছিলাম না। আসলে আমরা কোনো কাজে যখন নতুন নামি, সবসময় ভগবানের নাম করে আমরা সেই কাজটাতে নেমে পড়ি, আর সব ভগবানের ওপরে ভরসা রাখি। তো আমিও যখন ইউটিউবে কাজ করা শুরু করেছিলাম, তো ভগবানের ওপরে ভরসা রেখেছিলাম, আর তো তার জন্য অনেকটাই সাফল্য পেয়েছি। তো খুব যে সাফল্য পেয়েছি তা নয়, মোটামুটি সাফল্য পেয়েছি। আর সেখান থেকে যে পেমেন্টগুলো পেয়েছিলাম, তো তার মধ্যে 1 টাকাও আমি নিজের জন্য খরচ করিনি, রেখে দিয়েছিলাম। কারণ আমার ভগবানের জন্য, ঠাকুরের জন্য কিছু কিছু কিনবো, এরকম আমার মানত ছিল। আর বিশেষ করে লক্ষ্মী পুজোর সময় আমি ইচ্ছে আছে আমারও কিছু করার। তো লক্ষ্মী পুজোর সময় কিছু কেনাকাটা করব। যেহেতু জন্মাষ্টমীর আয়োজনটা এবছর করছি, তো ভেবেছিলাম যে আমার গোপাল সোনার জন্য তাহলে ওই টাকার মধ্য থেকে একটা দোলনা কিংবা হচ্ছে সিংহাসন আমি কিনবো পেতলের। কিন্তু সেটা কোনোটাই আর সম্ভব হয়নি। তো মোটামুটি আয়োজনের যে যা কিছু লাগে সেগুলো মোটামুটি কিনে নিয়ে এসেছি, পোশাক থেকে তার গয়না থেকে সবটাই বাসি থেকে সমস্তটাই নতুন কিনা হয়েছে, আর সেটাই হচ্ছে ইউটিউবের টাকা দিয়ে কিনেছি। আর এই তো সন্ধ্যের সময় এখন সব কিছুই আমার একদম রেডি করে ফেলেছি, আর গুছিয়েও নিয়েছি ঠাকুর ঘরে। দুপুরবেলা থেকে সমস্ত কিছু নিজের হাতে, একার হাতে সব কিছু ভগবানের জন্য আমি রান্না করে এখানে রেডি করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে পুজো করার পালা। সারা বছর যেহেতু আমার গোপালের সেবা আমি নিজেই করে থাকি, তো সেই জন্য এই দিনটাতেও কিন্তু আমি নিজের হাতেই পুজো করে নিচ্ছি। এই তো পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। তো ছোট্ট এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, পেজটাকে ফলো করে রেখো, পেজটা একদমই নতুন, তার জন্য তোমরা একটা লাইক করো আর ফলো করো, শেয়ার করো ভিডিওটাকে, যাতে নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ পাই। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিও।